নমস্কার, আমার নাম কুলদীপ, প্রেজেন্টলি ওয়ার্কিং অ্যাজ ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার। তো আমরা আজ থেকে এসএসসি জিডি অঙ্কের প্র্যাকটিস সেট আরম্ভ করছি। এই অঙ্কগুলো যে প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া এবং যারা বর্তমানে এসএসসি জিডির জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট। এবং আমরা অনেক বেসিক থেকে শুরু করব যেন কারো কোনো অসুবিধা না হয়। অ্যান্ড উইথ টাইম মানে এখন সমস্ত যে ফর্মুলাগুলো রয়েছে সেটা আমরা মানে হাতে ধরে যেমন করিয়ে দেওয়া সেরকম ভাবে আমরা করব, কিন্তু যত পরীক্ষা কাছে আসবে তত শর্টকাটে এবং কিভাবে তাড়াতাড়ি করা যায় সেইটা আমরা চেষ্টা করব। ঠিক আছে, তো আজকের ভিডিওটা শুরু করি। তো প্রথম অঙ্ক কি বলছে? বাই সেলিং অ্যান আর্টিকেল ফর ₹960 আ ম্যান ইনকার্স এ লস অফ 4%, হোয়াট ওয়াজ দ্য কস্ট প্রাইস? মানে একজন ব্যক্তি সে 960 টাকায় বিক্রি করেছে, মানে এটা সেলিং প্রাইস হয়ে গেল, এবং কত পার্সেন্ট লস করেছে? 4%, মানে লস পার্সেন্টেজ হচ্ছে এত। কি বার করতে বলেছে? কস্ট প্রাইস। ঠিক আছে, তাহলে ফর্মুলা কি আছে? সেলিং প্রাইস ইজ ইকুয়াল টু 100 মাইনাস লস পার্সেন্ট বাই 100 ইন্টু সিপি। ঠিক আছে, মানে এটা বিক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য। ঠিক আছে, তো এবার আর এটা হচ্ছে লস পার্সেন্ট। তো এবার সেলিং প্রাইস ওরা দিয়ে দিয়েছে কত? 960 টাকা। তাহলে 960 টাকা এখানে লিখে দিলাম। তাহলে 100, ঠিক আছে, মাইনাস লস পার্সেন্ট কত এখানে? 4%, তাহলে 4 লিখে দিলাম বাই 100। ঠিক আছে, সিপি আমাদেরকে বার করতে হচ্ছে, তাহলে 960 ইজ ইকুয়াল টু 96 বিয়োগ করলে এবং 100। ঠিক, তো এখানে কত হচ্ছে আবার? 960 বাই 96 ইন্টু 100। ঠিক আছে, ইজ ইকুয়াল টু সিপি। ঠিক আছে, সিপি। ঠিক আছে, সোজা অঙ্ক। তাহলে সিপি ক্রয় মূল্য কত হচ্ছে আমাদের? 1000। বোঝা গেল? খুবই সোজা অঙ্ক, অনেক বেসিক থেকে আমরা আরম্ভ করছি, আরো যেন অসুবিধা না হয়। যারা অঙ্কতে একদমই বোঝে না তাদের জন্য, তাদেরকেও বুঝিয়ে দেবো, এতটা মানে বেসিক থেকে করছি। ঠিক আছে, তাহলে পরে অঙ্কতে আসি। 1/3 অফ 1206 ইজ হোয়াট পার্সেন্ট অফ 134? ঠিক আছে, তাহলে 1/3 একের 3 ভাগ অফ 1206 মানে 1206 তার 1/3 বলেছে, মানে একের 3 ভাগ। ঠিক আছে, হোয়াট পার্সেন্ট অফ 134? 134-এর কত শতাংশ? ঠিক আছে, তাহলে এইটা আগে বার করে নিই। কত হচ্ছে? 3 4 12, 0 0, 3 দুগুণে 6, তাহলে কত আসলো আমাদের? 402। তাহলে 402টা কত শতাংশ হচ্ছে কার? 134-এর। ঠিক আছে, তাহলে 134 যখনই আমরা পার্সেন্টেজ বার করি তখনই আমরা গুণ 100 করে দিই। ঠিক আছে, নাও এইখানে দেখো 4, এইখানে দেখো কত? 2, তাহলে 4 কত দিয়ে গুণ করলে 2 যাবে? ঠিক আছে, 4 3 12। ঠিক আছে, তাহলে 3 হয়ে গেল এইখানে, তাহলে কত হচ্ছে? 300%। ঠিক, পরের অঙ্কটি চলে যাব। কি বলছে? ইফ পপুলেশন অফ ওমেন ইন এ ভিলেজ ইজ 90%। ঠিক আছে, মহিলাদের জনসংখ্যা কত আছে? 90% অফ পপুলেশন অফ মেন, মানে পুরুষদের থেকে 90%। হোয়াট ইজ দ্য পপুলেশন অফ মেন অ্যাজ এ পার্সেন্টেজ অফ পপুলেশন অফ উইমেন? ঠিক আছে, মানে এখানে কত বলছে? যে উইমেনের পার্সেন্টেজ হচ্ছে 90%, তাহলে মেন কত হবে? মেন হচ্ছে 100%, তাহলে উইমেন কত হবে? 90%। ঠিক আছে, কি বলছে? হোয়াট ইজ দ্য পপুলেশন অফ মেন? ঠিক আছে, হোয়াট ইজ দ্য পপুলেশন অফ মেন অ্যাজ পার্সেন্টেজ অফ পপুলেশন অফ উইমেন? ঠিক আছে, মহিলাদের থেকে কত, তার মধ্যে কত শতাংশ হবে? তাহলে হচ্ছে আমাদের মহিলা 90, এটা হবে 100। যখনই আমরা পার্সেন্টেজ বার করি তখন গুণ 100 করে দিই। ঠিক আছে, তাহলে একটা শূন্য কেটে গেল। 1009 কত হবে? 9 দিয়ে করলে 1 এ 9। ঠিক আছে, আবার 1 এ 9, আবার 1 এ 9। ঠিক আছে, তাহলে 111 পূর্ণ 1 এর 9, এটা হলো আমাদের উত্তর। উত্তরে আমরা দেখতে পাচ্ছি উত্তর এইভাবে দেওয়া আছে বলে এটা উত্তর হয়ে যাবে। ঠিক আছে, 111%। তো পরের প্রশ্নের দিকে যাব।
বলছে জন ইনভেস্টেড আ সাম অফ মানি অ্যাট অ্যান অ্যানুয়াল সিম্পল ইন্টারেস্ট রেট অফ 10%, ঠিক আছে? রেট কত দেওয়া রয়েছে? 10%, মানে এটা আর অ্যাট দ্য এন্ড অফ 4 ইয়ার্স, মানে কত বছরের শেষে? 4 বছরের শেষে। তাহলে টাইম দেওয়া রয়েছে 4 বছর। দ্য অ্যামাউন্ট ইনভেস্টেড প্লাস ইন্টারেস্ট আর্নড ওয়াজ 770, মানে এটা কত বলে দিয়েছে? অ্যামাউন্ট, ঠিক আছে? অ্যামাউন্ট মানে আসল আসল আর সুদ দুটো মিলিয়ে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে 770, ঠিক আছে? দ্য অ্যামাউন্ট ইনভেস্টেড ওয়াজ, মানে এটার ক্ষেত্রে কি বলা হচ্ছে? এটা বলা হচ্ছে প্রিন্সিপাল, ঠিক আছে? যেটা কি আসল। আমরা সূত্রটা দেখে নেব। অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, মানে সুদ প্লাস আসল কত হচ্ছে? যেটা কি কত দেওয়া হচ্ছে? 770, ঠিক আছে? আমাদের রেট দেওয়া আছে কত? 10%, ঠিক? টাইম দেওয়া আছে কত? 4 বছর। এবার কি বার করতে হবে? আমাদের বার করতে হবে আসল, মানে পিটা বার করতে হবে। পিটা কত আছে বার করতে হবে। তাহলে শুরু করা যাক। দেখো, আমরা পিটা আমরা ধরে নিলাম কত? 100 ধরে নিলাম, ঠিক আছে? পিটা যদি 100 ধরে নিই, তাহলে আমাদের ফর্মুলা কি আছে? সিম্পল ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100, ঠিক আছে? তাহলে এবার কত হচ্ছে? প্রিন্সিপাল হচ্ছে আমাদের 100, রেট হচ্ছে আমাদের 10% ইন্টু 4 বছরের জন্য, ঠিক আছে? বাই 100, 100 কেটে গেল, কত হচ্ছে? 40, ঠিক? এখানে যদি আমরা আমাদেরকে বলে যে সুদ আসল কত? সুদ আসল হচ্ছে কত? প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, মানে আসল যোগ ইন্টারেস্ট। তাহলে আমরা কত নিয়েছিলাম? 100 নিয়েছিলাম যোগ 40। এই 100টা কোথায় পেলাম? এই যে দেখো, তাহলে কত হচ্ছে? 140, ঠিক আছে? 140 যখন হলো, এবার এইটাকে আমাদেরকে দেখে নিতে হবে ঐকিক নিয়মে, মানে 140 সমান সমান হচ্ছে 770, বুঝাতে পারলাম? 140 সমান সমান হচ্ছে 770, ঠিক? একে কত? 100 কত? 100 কত হবে? 770 বাই 140 গুণ 100, ঠিক? তাহলে এটা একটা শূন্য কেটে গেল, 7 দুগুণে 14, 7 11, ঠিক আছে? 2 50, তাহলে কত হচ্ছে? 550, ঠিক আছে? যেটা কি অপশন নাম্বার 3, ঠিক আছে? তো এইভাবে করে বোঝানো। যার অসুবিধা হবে তারা জানাবে কমেন্ট সেকশনে, আমরা সেটাকে ডাউটটা দূর করে দেওয়ার জন্য চেষ্টা করব, ঠিক আছে? কি বলে হচ্ছে দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আছে? এটা হচ্ছে জটিল সুদ, ঠিক আছে? এর আগে সরল সুদ ছিল, এখন জটিল সুদ। কম্পাউন্ড ইন্টারেস্ট অন 6400 ফর রুপিস ফর 2 ইয়ার্স, ঠিক আছে? অ্যাট 7.5% পার অ্যানাম, ঠিক? তাহলে এইখানে যে আসলটা দেওয়া হচ্ছে 6400 হলো, টাইম দিয়ে দিয়েছে ওরা 2 বছর, 2 ইয়ার, রেট হচ্ছে ওদের 7.5%, ঠিক? তো এইখানে কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা কি হচ্ছে? প্রিন্সিপাল, ঠিক আছে? প্রিন্সিপাল 1 প্লাস রেট বাই 100 পাওয়ারের টাইম মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে? তো এইখানে সিম্পল জিনিস, যদি ফর্মুলা তোমার কম্পাউন্ড ইন্টারেস্টের মুখস্থ থাকে তাহলে পুট করে দিয়ে উত্তরটা বার করে নেবে। শুধু ক্যালকুলেশনটা জটিল, যেটা কি সময়ের সাথে সেটাও ঠিক হয়ে যাবে, ঠিক আছে? 1 প্লাস রেট হচ্ছে কত? 14 আর 1 15, 15 বাই 2 200, ঠিক আছে? এটা হয়ে গেল। টাইম হচ্ছে 2 মাইনাস 1। এবার দেখে নেব 6400, এটা হয়ে যাবে কত? 1 যোগ এই যে 2টা আছে এটা নিচে চলে আসবে, ঠিক আছে? তাহলে নিচে কত হয়ে যাচ্ছে? 200, উপরে কত থাকছে? 15, ঠিক? পাওয়ারে আছে 2 মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ। এরপরে 6400, তাহলে কত হচ্ছে? এটা 200 গুণ 1 200 যোগ 15, তাহলে 215, ঠিক? বাই 200, তার পাওয়ার কত হচ্ছে? পাওয়ার হচ্ছে 2 মাইনাস 1 হয়ে গেল। এবার 6400, সেইটাকে এবার কি করা যাবে? এটাকে আমরা কেটে দিই, 40 দিয়ে যাবে, ঠিক আছে? এটা 5 3 15, 5 4 20, তাহলে 43, ঠিক? তাহলে 43 স্কোয়ার কত হচ্ছে দেখে নেব আমরা। 43
3 3 যা 9, 3 4 যা 12, 4 3 যা 12, 4 4 যা 16, 1 7, ঠিক আছে 9 4 1, তাহলে 1 1 8 4 9, এটা কত হবে 1600, ঠিক আছে 4 এর স্কোয়ার 16 আর দুটো শূন্য, তো বিয়োগ 1 হয়ে গেল এই জায়গাটা করে, ঠিক আছে কত হচ্ছে 6400 1849 বিয়োগ কত হচ্ছে 1600 বাই 1600, কি করে হলো এখানে দেখে নাও। এটা যখনই আমরা একের সাথে গুণ করব, ঠিক আছে তাহলে এটা 1600 হয়ে যাবে। তাহলে 6400 গুণ কত হচ্ছে এখানে চলে আসছে 249, ঠিক আছে বাই 1600, তাহলে 1600কে কেটে দেব, কত দিয়ে যাবে 4 দিয়ে যাবে, 4 গুণ 249, ঠিক আছে 4 বার গুণ করলে যদি 250 থাকতো তাহলে কত হতো 1000, কিন্তু একটা কম আছে 4 দিয়ে করলে 996, ঠিক আছে বুঝাতে পারলাম। তো এইরকম ভাবে হবে, যদি অসুবিধা হয় বুঝতে তাহলে আমাদের জানাবে। ঠিক, পরের অঙ্ক দিতে যাব। এইরকম প্রশ্ন এসএসসি খুব মানে জিজ্ঞাসা করে, দেখতে গেলে খুবই কঠিন মনে হয়, কিন্তু একবার তুমি যদি বুঝে যাও তাহলে এই প্রশ্নগুলো খুবই সোজা। ঠিক আছে, যেমন এটা দেখে নি, দ্য নাম্বার অফ ওয়ার্কার্স হুজ ডেইলি পেমেন্ট ইজ 20, ঠিক আছে শ্রমিকের সংখ্যা যাদের দৈনিক বেতন 20, ঠিক আছে। তো এইখানে দৈনিক বেতন আগে দেখে নেব, পেমেন্ট এই যে দেখো এটা হচ্ছে দৈনিক বেতন, ঠিক আছে কত বলছে 20, 20 কোথায় আছে এইখানে, যাদের দৈনিক বেতন হচ্ছে 20, ঠিক আছে 20 হচ্ছে এইখানে, তাহলে এর সোজাসুজি কি আছে দেখে নেব, ঠিক আছে এটা হচ্ছে, তাহলে এটা কত হচ্ছে 20, মানে শ্রমিকের সংখ্যা তাহলে কত, শ্রমিকের সংখ্যা হচ্ছে 20, ঠিক আছে বোঝাতে পারলাম। বলছে যাদের পেমেন্ট 20 হয়, ঠিক আছে যাদের দৈনিক বেতন 20, তাদের সংখ্যা কত, তাহলে নাম্বারস অফ ওয়ার্কার কোথায় আছে, এইখানে আছে। যদি যারা 20 টাকা পাচ্ছে, ঠিক আছে এর সোজাসুজি আমরা দেখব এটা আছে, ঠিক তাদের সংখ্যা কত আছে 20 আছে, মানে এখানে অপশন নাম্বার 3। বুঝাতে পারলাম, যারা এই জিনিসগুলো বোঝে ভালোভাবে তারা উইদিন সেকেন্ডস তারা করে নেয়। ঠিক, এরপরে দেখছি দ্য টোটাল ডেইলি পেমেন্ট মেড টু দ্য গ্রুপ which contain 9 workers, ঠিক আছে এখানে 9 জন যারা শ্রমিক আছে তাদেরকে কত টাকা দেওয়া হয়েছে সেইটা, যেই গোষ্ঠীতে 9 জন কর্মী রয়েছে, ঠিক আছে কোন গোষ্ঠীতে 9 জন আগে দেখে নেব, 9 জন গোষ্ঠীতে কোথায়, সেটা হচ্ছে এইখানে, ঠিক আছে এইখানে 9 জন আছে, 9 জন এই যে এর মাথায়, ঠিক আছে কত টাকা এদেরকে দেওয়া হচ্ছে, এদেরকে দেওয়া হচ্ছে 35 টাকা করে, ঠিক আছে এখানে কি জিজ্ঞেস করেছে, আর টোটাল ডেইলি পেমেন্ট, ঠিক টোটাল ডেইলি পেমেন্ট জিজ্ঞেস করেছে, তাহলে 9 জনকে 35 টাকা করে দেওয়া, ঠিক আছে 9 জনকে যদি 35 টাকা করে দেওয়া হয় তাহলে কত হবে 315, বুঝাতে পারলাম। 9 জনকে, এই যে 9 জনকে টোটাল কত টাকা দেওয়া হয়েছে, তাহলে এদের পেমেন্ট কত ছিল 35 ছিল একজনকে, তাহলে যদি 9 জনকে দেওয়া হয় তাহলে 9 গুণ 35, এটা হচ্ছে কত 315, ঠিক। পরের অঙ্ক করতে যাব, বলছে দুটি সংখ্যার লসাগু এলসিএম, ঠিক আছে 520 এবং তাদের গসাগু, ঠিক আছে HCF 4 হলে যদি একটি সংখ্যা 52 হয়, ঠিক আছে একটি সংখ্যা কত হচ্ছে 52, তাহলে অপরটি কত, তাহলে এটার সলভ করার জন্য একটা সূত্র আছে যে এলসিএম ইন্টু HCF ইজ ইকুয়াল টু, প্রথম সংখ্যাকে x ধরে নিলাম এবং দ্বিতীয় সংখ্যাকে y ধরে নিলাম, তাহলে এটা হচ্ছে সূত্র, ঠিক আছে এই সূত্র দিয়ে যদি তোমার মনে থাকে তাহলে এই অঙ্কটি সরলি তুমি করে নিতে পারবে। তাহলে লসাগু কত আছে 520, এলসিএম গসাগু কত আছে 4, আর তারপরে প্রথম সংখ্যা ওরা বলে দিয়েছে 52, ঠিক আছে তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত হবে, তাহলে দ্বিতীয় সংখ্যাটা আমরা ওইভাবেই ধরে নিলাম। এবার 520 গুণ 4 বাই কত হবে 52, ঠিক তাহলে কত হচ্ছে 10, তাহলে y
মানে দ্বিতীয় সংখ্যা কত হচ্ছে 40, 4 গুণ 10 40। ঠিক আছে, সহজ অঙ্ক। পরের অঙ্কের দিকে যাব। তাহলে এটা এই ধরনের প্রশ্ন এসএসসি অনেকবার জিজ্ঞাসা করে থাকে। যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে এটা সলভ করার জন্য কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তো সব মনে রাখবে যে নিচে থেকে শুরু করা। তাহলে এটা হচ্ছে 5, তাহলে এর সাথে গুণ করলে কত হচ্ছে 5, 5 আর 1 6, মানে 5 যোগ 1 কত হচ্ছে 6। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এবার 6 যখন হয়ে গেল, 6 হওয়ার পরে যে নিচে 5 আছে, ঠিক আছে, এই 5টা কোথায় চলে যাবে, উপরে চলে যাবে। তাহলে উপরে 5 লিখে নিলাম আমি, মানে এই একটা যে ছিল সেটা গুণ হয়ে যাবে, মানে 5 একে 5 এইরকম। ঠিক আছে, তাহলে উপরে 5 হয়ে গেল। এবার নিচে কত আছে 6, তাহলে এই জিনিসটা আমাদেরকে ভুলে যেতে হবে, স্যার আমি জানি না, মানে ভুলে গেছি। ঠিক আছে, কেন এই 5টা উপরে চলে গেছে এবং সেটা 5 হয়ে গেছে। 6 একে কত হবে 6, 6 যোগ এখানে কত আছে 5, তাহলে 6 যোগ 5 হচ্ছে কত 11। আমাদের নিচে কত ছিল 6, 11 আর 6, তাহলে অপশন নাম্বার 1। বোঝাতে পারলাম? ঠিক আছে, এবার আজকের লাস্ট প্রশ্ন, এটা একটু স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন আছে। ঠিক আছে, যে কটা প্রশ্ন ছিল এটা হবে না, তো যে কটা প্রশ্ন আজকে ছিল তার মধ্যে এটা একটু স্ট্যান্ডার্ড। ঠিক আছে, মানে সব প্রশ্ন তো সোজাই ছিল, কিন্তু এটা একটু বোঝার ব্যাপার আছে। তাহলে ঠিক করে দেখবে, বলছে কি 0.42, ঠিক আছে, ইন্টু 100, তার পাওয়ার কত হচ্ছে কে, ইজ ইকুয়াল টু 42। বোঝাতে পারলাম? তাহলে 42 কে আমরা কিভাবে লিখতে পারি, 42/100 লিখতে পারি, ইন্টু 100 তার পাওয়ার কে ইজ ইকুয়াল টু 42। ঠিক, এখানে কে এর মান চেয়েছে। ঠিক আছে, কে এর মান চেয়েছে, তাহলে এবার অনেকজনের মাথায় আসবে যে এই 100টা কেটে দেবো। না ভাই, এরকম করবে না, তার কারণ হচ্ছে এর মাথায় কে আছে, এর জন্য তুমি এটা কাটতে পারবে না। তাহলে এই 42 আর এই 42 কেটে গেল। ঠিক আছে, আর এই 42 এর নিচে নেমে গেলে কেটে যাবে ওই রকম। উপরে কি থেকে গেল 1, ঠিক আছে, নিচে হচ্ছে 100, তাহলে এই 100টা কোথায় যাবে, এই মাথায় চলে যাবে, মানে 100k, 100 টু দি পাওয়ার k ইজ ইকুয়াল টু 100। এবার এখানে 100 এর মাথায় কিছু নাই, মানে 1 আছে। ঠিক আছে, সবসময় মনে রাখবে 100 এর মাথায় কিছু নাই মানে 1 আছে। দেয়ারফর এই দুটো বেস, এটাকে বেস বলি আমরা। যদি 100 সেম হয় তাহলে কত হবে, k ইজ ইকুয়াল টু 1। বুঝাতে পারলাম? অনেকজনের মনে প্রশ্ন আসবে যে 100 এর মাথায় কিছু নেই মানে 0 আছে, এই 0 মানে হচ্ছে 1। ঠিক আছে, এটা ফর্মুলাতে আছে, যদি কোনো সময় চ্যাপ্টার করাই তাহলে সেটা বুঝিয়ে দেবো ভালো করে। ঠিক, তাহলে k ইজ ইকুয়াল টু 1 which is equal to অপশন নাম্বার 3। ঠিক আছে, তো এটা হলো প্রথম প্র্যাকটিস সেট। ঠিক আছে, আরো আমরা প্র্যাকটিস সেট নিয়ে আসতে চলেছি। এটা তো খুব সোজা ছিল। ঠিক আছে, এর থেকে আরো কনসেপ্ট তৈরি করার জিনিসগুলো আমরা নিয়ে আসবো, এবং উইথ টাইম আমাদের চেষ্টা থাকবে যত এক্সামের কাছে যাবে, ঠিক আছে, তত আমরা শর্টকাট এবং তত কনসেপ্ট বেস প্রশ্নগুলো করব। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রোফাইল। বর্তমানে আমি করছি অ্যাজ ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার। ঠিক আছে, এটা হলো আমার প্রোফাইল, দেখে নিতে পারো। ভিডিও ভালো লাগলে একটু শেয়ার করে দেবে, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ আ নাইস ডে।